ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। আমি লিখেছি একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি খাল হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? তো আমরা মিনারের উচ্চতা এই কথা বলছি। আমরা উচ্চতা বলতে আমরা বুঝবো যে লম্ব, এবং এখানে কি কি আছে এখানে আমরা এই পয়েন্টটা উল্লেখ করতে হবে যে মিনারের পাদদেশ হতে, তার মানে আমরা লম্ব যদি আঁকি, মিনারের এটা পাদদেশ, এটা পায়ের নিচে, এখান থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে, 20 এখানে আমরা 20 লিখেছি, 20 মিটার দূরে, তার মানে এটা হচ্ছে ভূমি। এটা কি? এটা হচ্ছে ভূমি। আর এটা কি? এটা যদি ভূমি হয়, ভ হয়, আর এটা হচ্ছে লম্ব। লম্বটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স। বলতেছে যে মিনারের উচ্চতা কত, তার মানে এ বি এর উচ্চতা কত, এক্স এর উচ্চতা, মানে এক্স এর মান এখানে বের করতে হবে। এখন আমরা দেখব এই লম্ব আর হচ্ছে এই ভূমি কোন সূত্রের মধ্যে আছে, এটা আমাদের দেখতে হবে। আমি একটা সূত্র আপনাদেরকে পড়াইছিলাম যে ল ভ ল বাই অ অ ভ, এবং এটা প্রথমটা হচ্ছে সাইন, তারপরে হচ্ছে কস, তারপরে হচ্ছে ট্যান। লম্ব আর ভূমি কোথায় আছে? এইটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি আছে ট্যানের মধ্যে, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে অতএব আমরা আর কথা না বাড়িয়ে দেখেন ট্যান কত ডিগ্রি, যেহেতু বলতেছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, তার মানে কি ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? এক্স হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এইটা। এখন আমরা দেখব, তার মানে এই ধরনের অঙ্ক করতে দুইটা সূত্র লাগে। tan 30 ডিগ্রির মান কত? আমি পড়াইছি tan 30 ডিগ্রির মান 1/√3। এটা একটু মনে রাখতে হবে, কিন্তু এগুলো এটা ছোট করে লিখে নিলেও হবে। তার মানে 1/√3 আমি বসে দিলাম, 1/√3 এখানে বসালাম, আর এই পাশে থাকলে হচ্ছে x/20। এখন আমরা, তার মানে কি, যদি তাই থাকে, এখন আমরা এই অঙ্কটা এই দিকে করে নেই, তাহলে আর আর গুণন করলে x আর √3 গুণন হয়ে যাবে, তার মানে x√3, আর 20 আর 1 গুণন করলে হবে হচ্ছে 20, তার মানে x এর মান আসবে হচ্ছে 20/√3। এই x হচ্ছে মিনারের উচ্চতা, অর্থাৎ মিনারের উচ্চতা 20/√3, এটা হচ্ছে মিনারের উচ্চতা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।